Assalamu alaikum. Welcome to my YouTube channel. I am Abdul Wadud. My channel is Abdul Wadud. Today I am going to talk about how to and when to use phrasal verb agree with, agree on, agree in and agree to. They are very complicated, but I try my best to make you clear. So let's start. এই ব্যবহারগুলো যদি আমাদের জানা না থাকে যে এগ্রি পরে কখন কোন প্রিপোজিশন ব্যবহার করব, তাহলে ইংরেজি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বড় ভুল করে ফেলব। উইল মেক এ গ্রেট মিস্টেক। সো আর দেরি নয়, কোনো ব্যক্তির সাথে কোনো বিষয়ে, দ্যাট মিন্স কোনো বিষয়ের উপর যখন আমি রাজি হব তখন উইথ অ্যান্ড অন ব্যবহার করব। এটাকে প্রথমে আমি আলাদা করে দেখাচ্ছি। যেমন আমি তোমার সাথে একমত, I agree with you. আমি এই বিষয়ে, দ্যাট মিন্স এই বিষয়ের উপর রাজি বা একমত পোষণ করি। I agree on this point. এখন আমরা যদি কম্বিনেশন করে বলি, এই বিষয়ের উপর, দ্যাট মিন্স এই বিষয়ে তোমার সাথে আমি একমত পোষণ করি অথবা রাজি। I agree with you on this point. এখন আমরা দেখব কখন টু ব্যবহার করব। যখন এগ্রির পরে তুমি টু দেখবে তখন ভাবতে হবে যে এটা প্রস্তাব করা হয়েছে। যেমন আমি তোমার প্রস্তাবে রাজি। I agree to you. এটাকে আমি এভাবেও বলতে পারি যে I agree to your proposal. এটার আরেকটা উদাহরণ আমরা দেখি, তাহলে আরও ক্লিয়ার হতে পারবো। আমি তোমার কথা শুনবো যদি কেবল তুমি আমার কথা শোনো অথবা আমার প্রস্তাবে রাজি থাকো। I will listen to you if only you will agree to me. এখন আমরা দেখব ইন। কারো দৃষ্টিকোণ থেকে তার সাথে আমি একমত পোষণ করছি, এই ক্ষেত্রে ব্যবহার করব ইন। যেমন তার দৃষ্টিকোণ থেকে তার সাথে আমি রাজি। I agree with him in his views. মাই লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আশা করি তোমরা বেনিফিটেড হতে পেরেছ। আর যদি তোমরা না বুঝে থাকো, তোমাদের কনফিউশন থাকে, ইফ ইউ হ্যাভ কনফিউশন অ্যান্ড ইফ ইউ আর নট ক্লিয়ার, প্লিজ কমেন্ট ইন মাই কমেন্ট বক্স, সাজেস্ট মি, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। থ্যাংকস ফর জয়নিং। আসসালামু আলাইকুম।